এখন আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে বিগত প্রায় এক মাসের উপর ধরে দিল্লিতে সাধারণ স্টুডেন্টরা, নিট পরীক্ষার্থীরা অনশন করছে এবং বিগত 20-21 দিন ধরে এই অনশন অবস্থানে যুক্ত রয়েছেন সোনাম ওয়াংচুক, বিজ্ঞানী সোনাম ওয়াংচুক। আমরা দেখলাম যে কিভাবে গত দিনে ভোরের বেলায় অতর্কিতে পুলিশ সোনাম ওয়াংচুককে তুলে নিয়ে গেল বল প্রয়োগ করে। তারপরেও দিল্লি যন্তর মন্তরে এখনো অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কর্মীরা, সাধারণ নিট পরীক্ষার্থীরা তারা অনশন করে যাচ্ছে। তারই সমর্থনে এনটিএ বাতিল করার দাবিতে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই অনশন প্রতীকী অবস্থান চলছে। এখানকার সাধারণ স্টুডেন্টরা করেছে, এই উদ্যোগ নিয়েছে এবং সেখানে আমাদের অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কর্মী নেতৃত্ব তারাও অংশগ্রহণ করেছে। আজকে সকাল থেকে একদিন ব্যাপী এটা অবস্থান চলছে, অনশন কর্মসূচি, প্রতীকী অনশন এবং অবস্থান কর্মসূচি। আপনাদের এই যে দাবি দাবার সমস্যা না হয় আমরা গণতান্ত্রিক ভাবে যেরকম ভাবে শান্তিপূর্ণ ভাবে আন্দোলন চালানো যায় সেরকম ভাবেই চালাবো। আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ জুড়েই আজকে সাধারণ ছাত্রছাত্রীরা, নিট পরীক্ষার্থী যারা, এমনকি যারা গবেষক, তারাও আন্দোলনে নেমেছে। আজকে এনটিএ বাতিলের প্রশ্নটা বা ধর্মেন্দ্র প্রধানের প্রশ্নটা সার্বিকভাবে শিক্ষাক্ষেত্র বাঁচানোর প্রশ্ন হিসেবেই সামনে আসছে। এই অনশনটা এখানকার সাধারণ ছাত্রছাত্রীরা, বেশ কয়েকজন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ছাত্রছাত্রীরা তারা যৌথভাবে করছে। আমার নাম রিতম মাঝি, আমি অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন করি। এর কারণ দিল্লিতে 21 দিন ব্যাপী চলা অনশন যেটি চলছে দিল্লিতে যন্তর মন্তরে স্টুডেন্টদের ডাকে, প্লাস এবং আইসা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে 6 জন অনশন করছিলেন, তার মধ্যে থেকে এখন 3 জন রয়েছেন, বাকি 3 জন হসপিটালাইজ। এই সব কিছু মিলেমিশে আমরা দেখলাম এবং ছাত্র যুবরা ঠিক করলাম যে আজকে একটি অনশন মঞ্চ, প্রতীকী অনশন মধ্যে সারাদিন ব্যাপী একটা ডেকে ডাকলাম চাকদা থানার মোড়ে ডাকলাম। হ্যাঁ, এটি একদিনের জন্য ডেকেছি, এটি প্রতীকী অনশন মোট কথা। আপনাদের যে দাবি দাবা বিভিন্ন অভিযোগ নিয়ে অনশন মঞ্চ করছে, হ্যাঁ, যদি সমস্যার সুরা না হয় সেক্ষেত্রে আপনাদের পরবর্তী কোনো পদক্ষেপ? এরপরে আমরা ভেবেছি যদি আমাদের দাবি দাবা না মানা হয়, যদি মূলত এই যে মুভমেন্টটি চলছে এটি তো যন্তর মন্তরে চলছে এবং আমরা বিভিন্ন বিক্ষিপ্ত জেলা অনুযায়ী বা বিক্ষিপ্ত জায়গা অনুযায়ী এই প্রতিবাদগুলোকে ডাকছি। এবার সেই আমরা যদি দেখি আমাদের দাবি দাওয়া না পূরণ হচ্ছে, তাহলে সেই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেবো এবং আমরা রাস্তায় নামবো, মানে রাস্তায় নামতে বাধ্য হবো। মোট কথা 22 জন শিক্ষার্থী মারা গিয়েছে, এটি তো কাজের কথা নয় এবং আমাদেরকে ছাত্র যুব হিসেবে দায়িত্ব যে আমাদের রাস্তায় নামতে হবে বাধ্য। শুভজিৎ দত্ত। আমি এখানে এই মুহূর্তে আইসা অল ইন্ডিয়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ইউনিট সেক্রেটারি এবং আমি এখানে আপাতত ছাত্র যুব হিসেবে নিউট্রাল ব্যানারে প্রোগ্রামটি দেখেছি। গরিবের সূর্য ট্রাস্ট, স্বপ্ন নয় কাজের কথা। শুরু হয়েছে গরিবের সূর্য ট্রাস্টের সদস্য অভিযান। আমরা খুঁজছি এমন মানুষ যারা সমাজের জন্য কিছু করতে চান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান এবং একটি সুন্দর, শিক্ষিত ও স্বাবলম্বী সমাজ গড়তে চান। আমাদের লক্ষ্য গরিবের সহায়তা কার্ডের মাধ্যমে মানুষের পাশে থাকা, মা শক্তি কার্ডের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করে তোলা, ফ্রি ইংলিশ মিডিয়াম স্কুল চালু করা, যুব সমাজকে কর্মসংস্থানের সঠিক দিশা দেখানো। আপনিও হতে পারেন এই মানবিক উদ্যোগের অংশ। একটি মিস কল দিলেই সদস্য হিসেবে নিবন্ধন করতে পারবেন। অন্য কাউকে অনুসরণ করতে নয়, নতুন সমাজ গড়তে আমাদের সঙ্গে যুক্ত হন। মানুষের পাশে থাকা মানুষকেই মানুষ বেছে নেয়। গরিবের সূর্য ট্রাস্ট, মানবতার আলো মানুষের জন্য।